ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মশিউল আলম। বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট মশিউল আলম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহতী কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন সংস্থার কর্মরত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনিটি আমি 3 বার উচ্চারণ করলাম। গত বছর এই দিনে 24 সালের 1 আগস্ট জালেম সরকার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহু আকবার বললাম, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান। আর তার 5 দিনের মাথায় সেই জালেম গোষ্ঠী আত্মগোপনে চলেছে, পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানি দিয়ে তার আসমানের নিচে আমাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন। আজকের এই দিনে এই সুন্দর অবস্থায় নির্বিঘ্নে কথা বলতে পারার যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এর পিছনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করে আজও কাতরাচ্ছেন, তাদের সকলের প্রতি অন্তর থেকে জানাই গভীর শ্রদ্ধা, সহানুভূতি এবং আল্লাহর কাছে দোয়া। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করুন, তারা সুস্থতার সাথে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এই প্রার্থনা আল্লাহর কাছে করি। ভাইরা আমার, এত জীবন গেল, জালেমের পতন হলো, কিন্তু মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে? মানুষের প্রত্যাশা পূরণ হয় না, এটা আমাদের আফসোস। এক একটা সময় আসে মানুষ জীবন দেয়, কিন্তু পরবর্তী সময় মানুষের প্রত্যাশার বিপরীত সরকার জেগে বসে। এই সরকার আজ পর্যন্ত নিহতদের তালিকা, আহতদের তালিকা এবং তাদের কোনো ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে পারে নাই। কি বলার আছে? আমরা তো এই সরকারের পতনও এখন চাইতে পারছি না, এমন একটা পেশকাকলের মধ্যে পড়ে গেছি। এই সরকার অথর্ব সরকার, এরা কিছুই করতে পারছে না, আইন শৃঙ্খলাও রক্ষা করতে পারছে না, ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াতে পারছে না, দেশে নির্বাচনের পরিবেশও তৈরি করতে পারছে না। কিন্তু আবার দোয়াও করি যেন তারা আপাতত টিকে থাকে। কারণ ওই যে নেই মামার চেয়ে কানা মামা ভালো একটা কথা আছে না? এরা পড়ে গেলেই আর একটা দুষ্ট চক্র জিভায় পানি নিয়ে বসে আছে, তারা এসে খাবে। এই জন্য ওই রাক্ষসদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য এই দুর্বলদের জন্য আমাদের দোয়া করা লাগতেছে। আমরা এটাও দোয়া করি
এই সরকারের কোমরে আল্লাহ শক্তি দান করুক, বুকে হিম্মত দান করুক, তারা একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থাটা করুক। এই দোয়া তাদের জন্য আমরা করছি। ভাইরা আমার, এই যে মানুষ রক্ত দেয় কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয় না, কেন হয় না বারবার? এর একটা খোদাই বিধান আছে, আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, আলাউ লা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদ। আল্লাহ তাআলা যদি এক দলকে দিয়ে আরেক দলকে শায়েস্তা না করতেন তাহলে এই জমিন বিপর্যয়ে ভরে যেত। এই জন্যে কোনো ক্ষমতায় কোনো জালেম কোনো শাসক চিরস্থায়ী হতে পারে না। আল্লাহর বিধান অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের পতন হবে, পরিবর্তন হবে, এবং তখন হয়তো কোনো মানুষকে আল্লাহ তাআলা ওসিলা হিসেবে গ্রহণ করেন। কখনো আবাবিল পাখি দিয়েও আল্লাহ তাআলা আসমান থেকে জমিন ধ্বংস করে দেন, আবার এই জমিন থেকেও কিছু মর্দে মুজাহিদকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন, এই জালেমের পতন ঘটান। তো এই যে আল্লাহর বিধান অনুযায়ী জালেম যাবে, আবার আরেকজন আসবে, কিন্তু মানুষের আশা পূরণ হবে না। কেন হবে না? মানুষের আশা পূরণের জন্য আল্লাহর আরেকটা বিধান আছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিহি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআনের এই আয়াতটি আল্লাহ বলছেন যে আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করে না যে জাতি তার খাসলাতের পরিবর্তন না করে। তো ভাই সাহেব, মানুষ কি বাংলাদেশের মানুষের খাসলাতের পরিবর্তন হয়েছে? না। ভেজাল কমছে? না। মুনাফাখোরি, না। চাঁদাবাজি, না। ঘুষ, না। দুর্নীতি, না। বেনামাজি, না। মদ্যপখোর, না। এ পরিবর্তন হয়েছে? না। হয় নাই। তাহলে জামাতের কর্মীদেরকে কি দায়িত্ব পালন করতে হবে? এই কথাটা মানুষের কাছে বলতে হবে যে আপনারা যা চান তা পাইতে গেলে আমাদের আপনাদের সবার খাসলাতের পরিবর্তন করতে হবে। আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যাবাদীকে সমর্থন করব না, আমি চুরি করব না, চোরকে সমর্থন করব না, আমি ধোঁকাবাজি করব না, ধোঁকাবাজকে সমর্থন করব না। এই কথাগুলো মানুষের কাছ থেকে ওয়াদা নিতে হবে যে ভাই, যদি কল্যাণ চান, শান্তি চান, আপনার মনের আশা পূরণ করতে চান, তাহলে আমাদের সবার চরিত্র পরিবর্তন করতে হবে। লোকেরা হয়তো বলবে যে আরে ভাই, আমি আর আপনি ভালো মানুষ হয়ে কি করব? ভালো মানুষ তো কিছু আছে, কিন্তু কাম তো হইতেছে না। ভাই, কি হয়? তিলে তিলে তাল হয়। তিলে তিলে তাল হয় না? হয়। আমি আপনি মিলেই তো আমরা, আমি আপনি তিনি মিলে হলাম আমরা। তাহলে আমি আপনি তিনি ভালো হলে আমরা ভালো হয়ে যাব। এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর মানুষের আল্লাহ মগজে যদি আল্লাহ তাআলা এই হেদায়েতের বাণী মানুষের মগজে ধরে যায়, মানুষের চরিত্রে পরিবর্তন হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাগ্যেরও পরিবর্তন হবে। কারণ হলো যে এই দেশে জালেম সরকার যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, 16 বছর ধরে মারলো, ফাঁসি দিল, জেল করলো, মহিলাদেরকে বাচ্চা সহ ধরে নিয়ে গেল, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিল, তারপরে জামাত ইসলামীকে কি নিশ্চিন্ত করতে পারছে? এটা জামাত ইসলামীর কোনো কৃতিত্ব নয়। জামাত ইসলামীর যে কর্মসূচি, আল্লাহর বিধান, রসুলের সুন্নাত, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের দাবি। এই জন্য জামাত ইসলামী অথবা কোনো ইসলামী দলকে অথবা হেফাজতকে গুলি করে হত্যা করলে এই দেশে ইসলামের শিকড় উৎপাদন করা ইনশাআল্লাহ। এদেশে মানুষের অন্তরে ইসলামের বীজ গেড়ে আছে।
একজন মরবে আবার গাছ জ্বালাবে। অতএব আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে এখন মানুষের কাছে যেতে হবে। ভাই সাহেব, অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু বলতে চাই। মনে তো এখন তার খাতা কলম নাই, লেখাও যাবে না, একটু মন খুলে শুনতে হবে, পারবেন? এখন সামনে কয়েকটা কাজ আমাদের করতে হবে। জামাত ইসলামের কর্মী কি ইসলামের কর্মী তো নাকি? জামাত ইসলামের কর্মী কোরআনের কর্মী, জামাত ইসলামের কর্মী সমাজ কর্মী, এই কয়টা কথা মনে থাকবে না? আপনারা বলেন তো, জামাতের কর্মী ইসলামের কর্মী, জামাতের কর্মী কোরআনের কর্মী, জামাতের কর্মী সমাজ কর্মী। তাহলে ইসলাম এবং কোরআনের কর্মী যদি হইতে হয়, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার না? আমি কি একটু কষ্ট দেব? আজ সকালে কোরআন তেলাওয়াত হয়েছে বা দিনের মধ্যে একটু হাত তোলাতে পারি? আল্লাহু আকবার। কি আপনারাই দেখেন, খুশি হওয়ার মতো? খুশি হওয়ার মতো না। আচ্ছা, যা হবার তা তো হয়েছে। এখন মনে রাখতে হবে যে কোরআনের কর্মী হতে গেলে, ইসলামের কর্মী হতে গেলে ফজরের নামাজের সাথে কোরআন তেলাওয়াতকে সম্পর্ক করে নিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ফজরের নামাজ তার আগে হোক বা পরে হোক, কোরআনকে স্পর্শ করতে হবে। কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত অর্থসহ করতে হবে। অনেকে হয়তো এখনো অনেক মানুষ বাংলাদেশে আছে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, তাদের শেখার চেষ্টা করতে হবে। ততদিন বাংলা কোরআনের বাংলা অনুবাদ পড়লেও পড়তে হবে। আপনারা কি রাজি আছেন? এই সম্পর্ক যদি আমরা কোরআনের সাথে আর ফজরের নামাজের সাথে মিল করে না রাখতে পারি, তাহলে সারা দিন যে কাজ আমরা করব সেটা আল্লাহর সন্তুষ্টির থেকে কতটুকু অসন্তুষ্টি হয়ে যেতে পারে। এই জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির সাথে আমাদেরকে বেঁধে ফেলতে হবে ফজরের রক্তে। 2 নম্বর কাজ হলো, আগে যে কথা বললাম যে জামাত ইসলামী কি চায়, জামাত ইসলামী কেন করতে হবে, এই কথাটা মানুষের কাছে পৌঁছাইতে হবে যে জামাত ইসলামী এদেশে সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, ইনসাফপূর্ণ সমাজ চায়। অতএব আপনি নিশ্চয়ই চান, অতএব আপনি এটা চাইতে গেলে আমাদের সাথে আপনাকে আসা উচিত। আসেন ভাই, আসেন। অতীতে অনেক ভুল ভ্রান্তি আমরা করেছি, আল্লাহর কাছে তওবা করেন। আর এবার দিনের পথে ফিরে আসেন। এই দাওয়াত দিতে হবে। 1 নাম্বার, সকালবেলা ফজরের নামাজের সাথে কোরআন তেলাওয়াতকে যুক্ত করতে হবে। 2 নাম্বার, জামাতের দাওয়াত মানুষের কাছে সহজ বাজায় পৌঁছাইতে হবে। 3 নাম্বার হলো, এই যে মঞ্চে সব নির্বাচনের প্রার্থীদেরকে পরিচয় করানো হচ্ছে, আপনারাও পায়ের আওয়াজ পাচ্ছেন নির্বাচন নির্বাচন। আল্লাহ জানে, দোয়া করি যেন এই দেশে একটা সুস্থ নির্বাচন আল্লাহ ব্যবস্থা করে দেন। জামাতের আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তারা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মী তৈরি করতে হবে। কয়জন করে? 3 জন করে। আপনারা 1-5 জন নির্বাচনী বন্ধু তৈরি করবেন। তারা জামাত ইসলামীর কথা তাদের যদি নাও বলেন যে ভাই জামাত ইসলামী করা লাগবে না, কিন্তু সৎ লোকের শাসনের পক্ষে নির্বাচনটা করবে তো পারবেন না ইনশাআল্লাহ। 5 জন সমাজ থেকে তাগড়া যুবককে বা সমাজে প্রভাব বিস্তার করে এমন মুরব্বীদেরকে এই কথা বলতে হবে যে সৎ লোকের শাসনের পক্ষে, দুর্নীতি জুলুমের বিরুদ্ধে এবারের নির্বাচনে
আপনি দাঁড়িপাল্লার কর্মী হিসেবে কাজ করবেন, আসেন। এই 5 জন কর্মীকে জামাতের নির্বাচনী কর্মী হিসেবে বাছাই করতে হবে, একজন জামাত কর্মী। এখানে যদি 4000 কর্মী থাকে তাহলে 5 জন করে করলে কয়জন নির্বাচনী কর্মী হবে? 20,000 নির্বাচনী কর্মী যদি একটা সংসদ এলাকায় বুক ফুলিয়ে হাঁটতে পারে, বাতাস কোন দিকে যাবে? হ্যাঁ, বাতাস দাঁড়িপাল্লার দিকে যাবে ইনশাআল্লাহ, তাই না? হ্যাঁ, এইভাবে। 3 নম্বর হলো এই বসো বসো। নির্বাচনী কর্মী তৈরি করবেন। এই নির্বাচনী কর্মী তৈরি করতে গেলে একটু বিপদ আছে। বিপদটা কি? পকেটে একটু হাত দেওয়া লাগবে ভাই, বুঝছেন তো? কয় কাপ চায়ের বাজেট করতে হবে দৈনিক, হ্যাঁ? পারবেন? আপনারা যদি এখন থেকে নিজের পকেট খালি করার অভ্যাস না করেন তাহলে ক্ষমতায় গেলে তো নিজের পকেট ভারী করার বদ অভ্যাস হয়ে যেতে পারে। অতএব পকেট ভারী না করে পকেট খালি করার অভ্যাসটা এখন থেকে করা দরকার। আমার সাথে কি একমত? হ্যাঁ, এই নিজে সংসারের খরচ থেকে 2-4 আনা বাঁচায় রুই মাছ না কিনে একটু ছোট অন্য মাছ কিনবেন, ওখান থেকে বাঁচায় এই নির্বাচনী খরচে অভ্যাস গড়ে তুলতে হবে। পারবেন? আমি আশা করি পারবেন ইনশাআল্লাহ। পকেট খালি করতে হবে। 5 নাম্বার কথা হলো, কিছু লোক পরিস্থিতি খারাপ করার জন্য পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। কি করবেন তখন? এক গুতা শোয়াই ফেলবেন? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কয় ভাই গায়ে পড়ে ঝগড়া করতে আসো না, ঝগড়াঝাটি লাগে গেলে কিন্তু শান্তি তোমারও থাকবে না, আমারও থাকবে না। এরপরেও যদি কোনো বিয়াদ্দপ আপনার গায়ে হাত তুলতে সাহস করে তাহলে এতটুকু বুঝাই দিবেন যে গোলাপের গায়ে যে কাঁটা আছে, এই গোলাপের গায়ের কাঁটার কথা হিসেবে রেখো। এতটুকুই জবাব। এর জন্য যা করা লাগে ততটুকু করতে হবে, কিন্তু ঝগড়া যেন আমাদের পক্ষ থেকে শুরু না হয়, সাবধান। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এই কয়টা কাজের কথা আপনাদের আমি বললাম। আর কয়টা বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। 1 নাম্বার হলো লোভ। লোভ বোঝেন না? আহা আমি যদি এটা পাইতাম, আহা আমারে যদি ওইটা হইতো, আহা আমারে যদি এটা দিত। কি বলেন? দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, রাজনীতির মাধ্যমে আমি জামাত ইসলামী করি অতএব আমার এটা পাওয়া উচিত, এই চিন্তা কি ভালো? এই চিন্তা পরিহার করতে হবে। আমাদের দলীয় পরিচয়ে কোনো কিছু পাওয়ার স্বপ্ন যেন আমাদের অন্তরে জন্ম নিতে না পারে, সেদিকে সাবধান থাকতে হবে। এই হচ্ছে লোভ, বন্ধ করতে হবে। এর পরের বদগুণটা হলো ক্ষোভ। হ্যাঁ আমি চাইলাম আমারে দিল না, হ্যাঁ আমি একটু গেলাম আমার দিকে ভালোভাবে কথাও কইলো না, হ্যাঁ অমকে পাইলো আমি তো পাইলাম না। এগুলো মানুষের মধ্যে হয় কি হয় না ভাই? আমাদের মধ্যে থাকা উচিত? থাকা উচিত না। লোভ থাকবে না, ক্ষোভ থাকবে না। আর কি? পরিস্থিতি খারাপ হলে পিছনে যাবেন না সামনে যাবেন? ভয় থাকতে পারবেন। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না ইনশাআল্লাহ, এই সাহস থাকতে হবে। লোভ, ক্ষোভ, ভয়। আর একটার নাম হলো অহংকার। বাতাস যদি একটু ঘুরে যায়, এমপি যদি একজন পায়ে যান, তখন ভাবসাব অন্যরকম। হ্যাঁ, আপনার গাড়ির ঠেলা খেয়ে যেন আর একজন চাচা মিয়া রাস্তায় পড়ে না যায়। এটা খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে। আর এমপি সাহেব যাইতেছে, সামনে দিয়ে 20 জনে খালি লাঠি দিয়ে রাস্তা সাফ করতেছে। এরকম বীরত্ব কি আমরা দেখাইতে পারি? না, আমরা এরকম বীরত্ব দেখাবো না। আমরা অতি বিনয়ের সাথে মানুষের সাথে গায়ে গায়ে মিশে রাস্তা দিয়ে চলে যাব। হ্যাঁ,
তাহলে আমরা জনগণের বন্ধু হতে পারবো। আর 4 নাম্বার গেল। 5 নাম্বার, কিছু লোক আছে মুখে খুব সাহস, কাজও করতে পারে, ঘুম থেকে উঠতে পারে না। যাচ্ছি যাব না, আসছি আসবো না, দিচ্ছি দেব না। হ্যাঁ, এই অলসতা যারা করবে তারা সব জায়গা পিছনে পড়ে যাবে। আর অলসতা থেকে আল্লাহ রাসূল পানা চেয়েছেন যে আমি অক্ষমতা এবং অলসতা থেকে, ভীরু কাপুরুষতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অতএব কয়টা দোষের কথা বললাম ভাই? 5টা। আগে 5টা কাজের কথা বলছি, আর এখন 5টা খারাপ অভ্যাসের কথা বললাম। লোভ, ক্ষোভ, ভয়, অহংকার এবং অলসতা, এইগুলো যেন আমাদের সাথে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন সর্বশেষ একটি কথা বলি। লোকেরা তো বলে হ্যাঁ জামাত ইসলামীর কথাও ভালো, সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামী বাংলাদেশ। কিন্তু জামাত ইসলামী কি দেশ চালাইতে পারবে? এরকম কিছু প্রশ্ন লোকের আছে না? আচ্ছা, যখন যারা দেশ চালাইতে, অতীতেও যারা চালাইছে বড় বড় দল, যারা মন্ত্রীগিরি করছে, তারা কি জামাত ইসলামের বর্তমান নেতাদের চেয়ে অনেক যোগ্য মানুষ? লেখাপড়ায় কি বেশি? তাহলে আরে জামাত ইসলামীর যে 11 জন নেতাকে হত্যা করেছে জেলখানায়, তাদের পরিবারের যে সন্তানেরা, তারাই বাংলাদেশটা চালাইতে পারে। এইভাবে সাহস নিয়ে, হিম্মত নিয়ে মানুষের মনে আস্থা সৃষ্টি করতে হবে যে যে কোনো সরকারের চেয়ে জামাত ইসলামীর কাছে বেশি যোগ্য লোক এখন আছে আল্লাহর রহমতে। কেমন? তাহলে মানুষের মনের মধ্যে আস্থা ফিরে আসবে, আস্থা ফিরে আসবে। তো ভাই সব কথা বাড়াইতে চায় না। আল্লাহ তাআলা যদি চাহেন, তাহলে যে আল্লাহ আমাদেরকে এই জুলুমের হাত থেকে রক্ষা করে এই জমিনকে প্রশস্ত করে দিয়েছেন, বাংলাদেশের লক্ষ মানুষের কষ্ট, রক্ত, শ্রম আল্লাহ তাআলা কবুল করে এই দেশটাকে যেন জালেম মুক্ত, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ সোনার বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। এর জন্য সব লোকের সহযোগিতা লাগবে। সবাইকে একসাথে কাজ করে সত্যের পতাকা উত্তোলনের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। এই শহীদের রক্ত, আহতদের রক্ত আল্লাহ কবুল করে তাদের প্রত্যাশা পূরণ করুন। বাংলাদেশ আমাদের আবার আদর্শের বাংলাদেশ পরিণত হোক, এই তৌফিক কামনা করে কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।